বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবারও চলে আসছি দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর নিয়ে। দেশের কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয় জানিয়েছে যে 14টি রাজ্যে 6,10,00,000-এরও বেশি কৃষককে ডিজিটাল কৃষক পরিচয়পত্র প্রদান করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় 2026-27 অর্থ বছরের মধ্যে প্রায় 11 কোটি কৃষককে এই পরিচয়পত্র দেওয়ার জন্য লক্ষ্যে নির্ধারণ করেছে। জমির রেকর্ড এবং ফসলের বিস্তারিত বিবরণের সঙ্গে যুক্ত এই আইডিগুলি ঋণ, ফসল বীমা এবং পিএম কিষানের অর্থ স্থানান্তর প্রক্রিয়া দ্রুত করবে। এই আইডি তৈরি হয়েছে ভারতের বিভিন্ন স্টেটে, তার মধ্যে উত্তরপ্রদেশে 1.3 কোটি, মহারাষ্ট্রে 9.9 মিলিয়ন, মধ্যপ্রদেশে 83 লাখ, অন্ধ্রপ্রদেশে 45 লক্ষ, গুজরাট 44 লাখ, রাজস্থান 75 লাখ, অসম, বিহার, ছত্তিশগড়, উড়িষ্যা, কেরালা, তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশে আইডি প্রদান প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 2024-25 অর্থ বছরের অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে সর্বাধিক লাভজনক কোম্পানি হিসাবে বিবেচিত হয়েছে। গত বছরের একই ত্রৈমাসিকে লাভ ছিল 13,763 কোটি টাকা, কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ারের চতুর্থ কোয়ার্টারে মুনাফা হয়েছে 19,013 কোটি টাকা। গত রবিবার অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে 2025 সালের মে মাসে দেশের মোট পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল 2.01 লাখ কোটি টাকা। 2024 সালের মে মাসে 1.72 লাখ কোটি টাকার তুলনায় এটি 16.4% বৃদ্ধি পেয়েছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে দেশের অর্থনৈতিক কার্যকলাপ শক্তিশালী হয়ে উঠেছে এবং ভারতের সামগ্রিক অর্থনীতি ও স্থিতিশীল গতিতে এগিয়ে চলছে। ভারতের বিমান পরিবহন খাত যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম খাতে পরিণত হয়েছে। আইএটিএ জানিয়েছে খরচ বৃদ্ধি এবং কর সংক্রান্ত অনিশ্চয়তা ইত্যাদি জটিল চ্যালেঞ্জগুলো অতিক্রম করে ভারতের পরিবহন খাতে উজ্জ্বলভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক এবং ঘরোয়া উভয় ক্ষেত্রেই শক্তিশালী উত্থানে আশার আলো দেখাচ্ছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ এর মতে আগামী দিনে এই উন্নতি আরো উচ্চতম স্তরে পৌঁছতে পারে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সভাপতি মাসাতো কান্দা ভারতে এসে ঘোষণা করেছেন যে আগামী 5 বছরের মধ্যে ভারতের নগর পরিকাঠামোতে $10 বিলিয়ন বিনিয়োগ করবে। মূল লক্ষ্য মেট্রো সম্প্রসারণ, নতুন আঞ্চলিক র্যাপিড ট্রানজিট সিস্টেম আরআরটিএস করিডোরের নির্মাণ এবং শহরের পরিষেবাগুলোর উন্নয়ন সহ সারা দেশে নগর পরিকাঠামোর রূপান্তর ঘটানো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে উনি সাক্ষাৎ করেছেন। এই পদক্ষেপে শহরের অর্থনীতিকে গতিশীল রাখবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উন্নত ভারত 2047-এর পথ মজবুত করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ভারতে 2 চাকা বাহনের মধ্যে টিভিএস ও কিয়া গাড়ির প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। কিয়া ইন্ডিয়া ঘোষণা করেছে যে মে মাসে কোম্পানি ডিলারদের কাছে যে গাড়ি পাঠিয়েছে তা বছরে বছরে 14% বৃদ্ধি পেয়েছে। 2024 সালের মে মাসে 19,500 ইউনিট ডেলিভারির তুলনায় চলতি বছরে কোম্পানিটি 22,315 ইউনিট ডেলিভারি করেছে বলে রিপোর্টে বলা হয়েছে। ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকতে আমেরিকায় পাড়ি দিয়েছেন পাক প্রতিনিধি দল। এই দলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, বিলাবল ভুট্টো, হিনা রব্বানি, প্রাক্তন 2 বিদেশ সচিব, প্রাক্তন 2 রাষ্ট্রদূত এবং প্রাদেশিক সরকারের এক মন্ত্রীও রয়েছেন। আলোচনা হবে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সাথে।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরাস এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করার কথা রয়েছে। এক পাক কূটনৈতিক সংবাদ মাধ্যমে ডনকে বলেছেন, বাস্তব তথ্য তুলে ধরার সাথে সাথে এটা কেবল সীমান্ত সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক বাক্য তৈরি করতেই এই উদ্যোগ। গতকাল সন্ধ্যা 7টা নাগাদ সিকিমের ছাতেনে 10 নেমে একটি সেনা ক্যাম্প ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় 3 জওয়ানের মৃত্যু হয়েছে এবং 6 জন জওয়ান নিখোঁজ অবস্থায় আছেন। আবহাওয়া একটু উন্নতি হওয়ায় লাচুঙ্গে আটকে থাকা পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু হয়েছে, তবে লাচেন থেকে পর্যটকদের নামিয়ে আনা কঠিন ব্যাপার, আরো কিছুটা সময় লাগতে পারে। আজ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত 18টি গাড়িতে 100-এর বেশি পর্যটক ফিরিয়ে আনা হয়েছে। গত শনিবার প্রশাসনিক সূত্রে জানা গেছে আটকে পড়া পর্যটকদের সংখ্যা প্রায় 1,500। প্রশাসন ও সেনাবাহিনী উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে। কাছাড় জেলার বন্যার কবলে রবিবারে এক শিশু ও শ্রীভূমি জেলার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর ফলে আসামে মৃতের সংখ্যা বেড়ে 34-এ দাঁড়িয়েছে। এই প্রসঙ্গে আসাম সরকার বন্যায় নিহত পরিবারকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ বা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बॉर्डर दर्पण स्टूडियो।